আমি তো শুধু বন্ধুর কর্তব্য পালন করেছি। আমি যেই মুহূর্তে দেখলাম তুমি যন্ত্রণায় কষ্ট পাচ্ছ, ঠিক সেই মুহূর্তে আমার হৃদয় বলল, যাও মিহির, আর চুপ করে থেকো না, তোমার বন্ধুর কাছে যাও, গিয়ে তাকে সাহায্য করো। হৃদয়? দীর্ঘশ্বাস কেন? মিহির, আমার মনে হয় এই হৃদয় হচ্ছে পৃথিবীর সব থেকে বড় সমস্যার বস্তু। কই, আমার তো তা মনে হয় না। তার মানে আমাদের ছোটবেলার সব কথা তোমার এখনো মনে আছে? আমার সব মনে আছে। সেই ছোটবেলার খেলা করা, আনন্দ করা, আমি আমার মনের গভীরে সব সযত্নে গুছিয়ে রেখেছি। আজ থেকে এই তারারা শুধু আমার বন্ধু নয়, এই তারারা আজ থেকে তোমারও বন্ধু মিহির, আমাদের দুজনের বন্ধু। আমি সমৃদ্ধির মুখে শুনেছি তুমি খনার জন্য প্রার্থনা করেছ। সত্যি যশোধরা, তোমার প্রার্থনার জোর আছে। তাই তো দেবী মিহিরকে পাঠিয়ে দিয়েছিলেন খনাকে সাহায্য করতে, তাই না ঐশিকা? হ্যাঁ রাজিমা, কারোর জন্য কিছু মন থেকে প্রার্থনা করলে তো তা কখনো বিফলে যায় না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তবে আরো একটা কারণে কিন্তু ওকে আমাদের ধন্যবাদ জানানো উচিত। কি কারণে? যশোধরা আজ সমৃদ্ধিকে রন্ধনশালায় অনেক সাহায্য করেছে। তাই বুঝি? আমাদের যশোধরা তো ভারী লক্ষ্মী মিষ্টি মেয়ে। দেখুন তো রাজিমা, আজকের এই শুভ দিনে সমৃদ্ধির জন্য আমার এই উপহার কেমন হয়েছে? এখানে বোধহয় সবাই ভুলে গেছে, বংশের নববধূ যেদিন প্রথম নিজের হাতে রান্না করে সেদিন তার হাতে কোনো না কোনো মূল্যবান উপহার তুলে দেওয়া হয়। এই বালাজোড়া আমি নিজে সমৃদ্ধির জন্য পছন্দ করেছি। দেখুন তো দেবী জাহ্নবী, কেমন হয়েছে? আমার মনে হয় আন্তরিক ভালোবাসা থেকে আর কোনো বড় উপহার হতে পারে না। বড় বড় পুঁথিগত জ্ঞানের পরিবর্তে তোমার মেয়েকে একটু শিষ্টাচার শেখানো উচিত। আজ বাদে কাল সে আশ্রম যাত্রা করবে, তার আগে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা অন্তত তার জানা দরকার। চমৎকার। একটা দিনও কি পারস্পরিক দ্বন্দ্ব বিদ্বেষ ভুলে থাকা যায় না? আজ বড় আনন্দের দিন, আজ খনার সাফল্যের দিন, আর আজকের দিনে এ আপনারা কি করছেন? দয়া করে সবকিছু ভুলে গিয়ে হাসুন। আর এটাও সত্যি যে আমি আপনাকে এই উৎসবে বিশেষভাবে পেতে চাই। আপনার পছন্দের পদও তৈরি, আমি খুব যত্ন সহকারে সেই পদ রেঁধেছি। এখন শুধু আপনার আস্বাদনের অপেক্ষা। শক্তির ভর কেন্দ্র যদি পরিবর্তিত হয় তাহলে অনেক সমস্যা সৃষ্টি হতে পারে। বুঝেছি। রাজিমা চান না এই চাবি আমি সমৃদ্ধির হাতে দিয়ে রাজতীর কোন রকম সুবিধা করে দিই। দিদি, আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আমি ধন্য, কিন্তু রাজিমা ঠিকই বলেছেন, এই চাবি আপনার কাছেই থাক। আপনি শুধু সারা জীবন আমাকে এইভাবে ভালোবাসবেন, এর থেকে বেশি আমার আর কিছুই চাওয়ার নেই।